বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে ফাইনালি আমরা চলে এলাম কালীবাড়ি ঠাকুর দেখতে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে যাব, কিন্তু এটা ওটা কাজের জন্য যাওয়া হচ্ছিল না। তো আজ ফাইনালি টাইমটা পেলাম, তো সবাই মিলে চলে এলাম কালীবাড়িতে। আর যাওয়ার আগে এখানে জুতোটা ছেড়ে নিচ্ছিলাম, যেহেতু মন্দিরে ঢুকবো। তারপর মায়ের দর্শন করে চলে এলাম ওখানে যে বড় ঝিল রয়েছে একটা, ওখানে। তো ওখানে পরিবেশটা আমার খুবই ভালো লাগে, যখনই আসে না কেন মনে হয় ওখানেই থেকে যায়। তারপরে আমরা চলে গেলাম মেলার ভেতর। আর ওখানে কিন্তু প্রচুর বড় মেলা হয়। আর ওখানে মানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, মানে যে যতগুলো দরকার। তো আমরা ওখানে ঢুকে কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই ভাবছিলাম, এত জিনিসপত্র। তো এখানে এই দোকান থেকে অনেকগুলো জিনিস কিনে নিয়েছি, যেমন আমাদের সাজগোজের জিনিসপত্র, আমার মায়ের রান্না বান্না টুকিটাকি যত কিছু জিনিসপত্র লাগে সেগুলো। আর এখানে এই যে মঞ্জিকে এই ক্লেটা কিনে দিলাম, ও খুব বায়না করছিলো কেনার জন্য। তো ওটা পেয়ে খুবই হ্যাপি হয়েছে। এই যে দেখো ব্যাগে কীভাবে ঢুকিয়ে নিচ্ছে ওই জিনিসগুলো, খুবই কিউট লাগে না এগুলো দেখতে। তারপর আমরা মেলায় অনেকক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম কিছু খাবার দোকান খেতে, কারণ যেহেতু মেলায় এসেছি, মেলাতে তো কিছু খেতেই হবে। ওখানে প্রচুর খাবারের দোকানও বসেছে। তো ওখানে আমরা নিয়েছিলাম প্রথমে ঘুগনি তো মাস্ট। মেলার ঘুগনির টেস্টই আলাদা রকম হয়, তোমরা জানোই। আর এই যে দেখো এই পুতুলটা খুব কিউট, তাই না? পুতুলটা খুব সুন্দর লাগছে দেখতে। তো ওখানে তারপর মেলাতে অনেক কিছু কেনার পর আবার আমরা চলে গেলাম খাবার দোকানে। যেহেতু মেলাতে এসেছি সেহেতু তো খাবার তো খেতেই হবে। আমাদের তো কিন্তু খাওয়ার ইচ্ছা ছিল অনেক কিছুই, কিন্তু টাইম ছিল না হাতে, অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। তার জন্য সামান্য ঘুগনি খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।